দেখেন কোথাও কোনো মরা ডালপালা নেই বা সাইড দিয়ে ভাঙাও কোনো গাছ নেই, একভাবে উঠে গেছে। এটা যখন ফুল আসে না তখন একবার টকটকে গাছ, একবার মানে এটা বিশাল পরিবেশ এই গাছটার। হ্যাঁ, আর এখানে সেন্ট মানে বিশাল সেন্ট, এই পুরো এলাকাটা সেন্টে ময়ময় হয়ে থাকে। ফুলটা ওই যে একদম লালের মানে একদম লাল না, তবে ওই মানে ওই কায়দার আর কি। প্রচুর লোকজন, বহু জায়গার লোকজন আসে, ছবিও তোলে। তারা ওই যে বিদেশের যারা টুরিস্টই আসে ওরাও আসে গাছটা দেখে শুনে, ওরা তো বিশাল করে গেছে এখানে দাঁড়িয়ে ছবি টবি নিয়েছে। সকালবেলা আসলে তো মাথা খারাপ হয়ে যাবে, তো ছবি করা যাচ্ছে না এখন। তাই যখন ফুল পড়ে সেন্ট হয়ে যায় পত্রে দেখে। হ্যাঁ, আর সকালবেলা ফুল পড়ে, রাত্রি ফুল ফুটে, রাত্রি শেষ রাত্রি পড়ে, আর সকালেই শেষ হয়ে যায়, আবার শেষ রাত্রি আবার পড়ে। এই জায়গা চেয়ার পাইতে তো আগে পুরো ফুল টুলে জায়গা, পুরো ফুল বাগান হয়ে যায়। গাছ টাছ দিয়ে টিনির পথ দিয়ে, ঘরের পথ দিয়ে ভালো সুন্দর দেখতি না, খুব ভালো। এই যে আমরা ছায়া দেওয়া রয়েছে, যতই রোদ্দুর পড়ুক রোদ হবে না, এবং ঠান্ডা, একেবারে ঠান্ডার ভিতরে। আগে জেন পড়েই বাস করতো অত্র এলাকায়, এখন আর মানুষের সমারোহ বাইরে গেছে না, এখন ওগুলো সরে চলে গেছে, ওরা নাই। আনুমানিক 200 বছর হবে সেরকম কথায় মুরব্বীরাও যেরকম বলে, 200 বছরের বেশি বয়স। এইখানে বিশাল অজগর সাপ ছিল, এখন তো বাগান জোগান পরিষ্কার করে ঘরটার করে সেই অজগরটা কোথাও পালিয়ে গেছে। এইখানে আমরা যখন ছোটবেলায় হাঁটতে, এইখানে বাজারে পুজো হয় আমাদের, বড় পুজো দেখতে রাত্রিবেলা আসতেছি, তা আমাদের ভিতরে একজনের পায়ে কামড় দিল সাপে, তাই এইখানে কামড় দিল, তাই পুরোটা এইটা গিরে ফেলালো, এই পায়ের এইটা পুরো গিরে ফেলালো। তারপরে বাড়ির পাশে, এই যে এই পাশে ছিল চৈদার, ওনার কাছে, উনি একটু কবিরাজ জানতো, ওনার কাছে সবাই ঘাড়ে টাড়ে করে নিয়ে যাইয়ে ওইখান থেকে ঝাড়ফুস করে সুস্থ করে নিলাম। ফুল তো অনেক পুজোয় অনেক রাই কুড়োয় নিয়ে যায়, তুলে নিয়ে যায়। এটা আমরা একদম ছোটবেলা থেকে দেখছি, এর বিকল্প নেই। মানে গাছটা জাস্ট মানে এরকম, এর কোনো ডালপালা মরা বা কোনো কিছু নেই, এইভাবে হয়ে আসতেছে। তো বহু বাপ দাদারাও বলেছে যে এই গাছ আমরাও এইরকম দেখতেছি। এটা লাগানি গাছ তো বলা যাবে না, এ তো অনেক দিনের গাছ, এটা তো আমরা বলতে পারবো না লাগালো কি মানে হাওয়ায় জন্ম নিল, এটা তো বলা যাচ্ছে না। এইখানের বাপ দাদারাও বলতে পারিনি। এইখানে যে ওহাব মায়েরা যে মাটি টাটি বালু টালু ভরাট করে দিয়ে জায়গাটা সুন্দর করে রাখিছে। পাশে রান্নার ঘর আছে, মিষ্টির দোকান, চায়ের দোকান আছে। অনেক বয়স্ক যারা মারা গেছে, বিরুদ্ধ যারা, ওরাও দেখে গেছে এই অবস্থা। গাছ অনেক বড় না, কিন্তু ছোট, কিন্তু এই গাছটা কাটবে না কোনদিন, কেউ কাটবে না। আমরা তো কাটা কোনো চিন্তা ভাবনা একেবারেই নেই, ও ভবিষ্যৎ বাণীও কেউ কাটবে না। আর এই গাছটা মূলত এই গাছটা আমরা তলে আসি না, প্রচুর ছায়া, বিক্রি করার জন্য কিনতে চাইছিল বাজার একজনে, তা আমি কিছু নাও গাছ বেচবো না, ওটা ঐতিহ্য ভাই গাছ আমার এখানে থাকবে। অনেক সামান্য জায়গা মার দিয়েছে, ওতে কিছু যায় আসে না, ওইভাবে থেকে যাবো চিরকাল, যতদিন সে বাইসে থাকবে গাছটাও থাকবে, মারার কোনো সম্ভাবনা নেই। এবং কর্তনও করবো না, ধ্বংস করবো না, আর রক্ষণাবেক্ষণ করবো। এটা নৌকা হয় কি, ভালো নৌকা, কাঠের নৌকা, পানিতে থাকে, তো বলিছে অনেকে, তার বেচার কোনো কথা হয়নি, তো দামও চাইনি, বিক্রি হবে না বলে আমি আর ওদিকে